হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সানডে মিন্স ফান্ডে, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব ছাদে ঠাকুর প্রণাম করতে আর ফুল দেখতে। আর মা তো চলে গেছে অলরেডি দোকানে, তাহলে চলো ছাদের দিকে যাওয়া যাক। আর বাইরে প্রচুর রোদ এত সকাল সকাল। বোনেরও স্নান হয়ে গেছে, বোন গেছে ছাদে, ও ঠাকুর প্রণাম করতে গেছে। আজকে কত নাগপঞ্চমী ফুল ফুটেছে আমাদের ওই গাছটাতে, পুরো সিংহাসন ভরে গেছে। সকাল সকাল তো পুজো হয়ে গেছে। কত রোদ, সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে, আর বিরাট রোদ এখন। কালকে বিকাল থেকে আকাশটা পুরো মানে মেঘলা মেঘলা ছিল, হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। জানি না আজকে কি হবে। আর এদিকে হলুদ গোলাপের গাছটাতে এই যে ছোট্ট একটা কড়ি এসেছে, আর এই গোলাপটা ফুটতে শুরু করেছে। কত নাম না জানা ফুল ফুটেছে, লাইন করে ফুটেছে। কাঞ্চন ফুল ফুটেছে এখানে একটা, আর তো গাছে কড়ি ভর্তি, সব কালকে ফুটবে। আজকে অনেক দিন পর দেখছি একটা বেলি ফুল ফুটেছে। পানিসে নয়নতারা গাছটাতে তো আজকে অনেক ফুল ফুটেছে, আর এই ডালটা তো লম্বা হয়েই যাচ্ছে। আর এই গাছটা থেকেই তোমার ফুল তুলে পুজো দিয়েছে, কালকে আবারও অনেক ফুল ফুটবে। এই যে আবারও সে এক কাণ্ড, সেই হলুদ রঙের কইটা বলেছিলাম ফুটবে জবা ফুলের, সেটা পড়ে গেছে। এইটাই হচ্ছে গাছের সাথে। আগের দিনকে হ্যাঁ না কিছুই হয়নি, দেখ কেমন যেন শুকিয়ে পড়ে গেছে। ও তো এসেছিল জামা কাপড় মেলতে, আর আগের দিনকে যখন সেই লাল জবা ফুলের কইটা, ওটাও পড়ে গেছিলো, নিচে দেখলাম পড়েছিল। আজকেও সেম এক কাণ্ড। চলো নিচে যাই, আজকে বুঝতে পারছি না নাকি শুকিয়ে পড়ে যাচ্ছে কে জানে। এই যে গোড়াটা দেখ, চল নিচে যাই, প্রচণ্ড রোদ। এখন নিচে গিয়ে বসাবো চা, এখনও চা খাইনি আমরা দুজনের মধ্যে কেউ, আর ঘুম থেকে উঠতেও তো বেশ দেরি হয়ে গেছে আজকে। ছাদ থেকে নিচে এসে বসালাম এদিকে চা, আর এদিকে বসালাম ভাত। আজকে তো রান্নাটা একদম সকাল সকাল করে নেবো, কারণ আজকে আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাব তোমরা অবশ্যই এই ব্লগে দেখতে পারবে। এদিকে তো আমরা দুই বোন নিয়ে বসলাম এখন এক কাপ গরম গরম চা, একদম ফ্রেশ হয়ে চলে এসেছে, তোমরা দেখেইছো। হ্যাঁ চলো আমিও আমারটা নিয়ে বসি এবার। আর এই বিস্কুটগুলো কালকে আমরা মানে আজ থেকে আসার পথে কিনে নিয়ে এসেছি, বেকারির বিস্কিট, মাই ফেভারিট। দারুণ লাগে আমার এটা দিয়ে চা খেতে। আজকেই তো দাদু দিয়ে গেছে পাটা মাছ। ওদিকে তো আমি বেসিনে মাছ ধুচ্ছিলাম, তো বোনকে বলেছিলাম একটুখানি রান্নাঘরটা সামলে দিতে, তো মোটামুটি অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। আমি তো ভেন্ডি ভাজা বসাতে দিয়ে চলে গেছিলাম মাছ ধুতে, তো বোন এখানে ভেন্ডিটা ভেজে দিয়েছে, আমি চাটনিটা ও বসিয়ে দিয়েছে। চলো বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নিই। এদিকে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেবো, আর কিছুটা মাছ রেখে দিয়েছি কালকের জন্য। এদিকে তো মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর আজকে বাটা মাছের সাথে দুটো ট্যাংরা মাছও আছে। আর এদিকে বোন আমাকে মাছের জন্য মশলাটাও করে দিয়েছে। চলো শুধু মাছ রান্নাটাই বাকি। এদিকে তো সব রকমের রুটি মশলা দিয়ে আলুটা দিয়ে মশলাটা কষাতে দিয়েছি, মশলাটা কষে আসলে জলটা দিয়ে দেবো। এদিকে ঝোলটা ফুটে এসছে, মাছটা দিয়ে দিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমরা দুই বোন নিয়ে বসলাম ছাতুর শরবত। ঘড়িতে তো এখন 10টা 10 মতো বাজে, আর এদিকে আমার সব কাজ কমপ্লিট। সব কাজ কমপ্লিট করে তো চলে আসলাম এই ঘরে। দেখ প্রচণ্ড গরম লাগছিল রান্নাঘরে। আর এখন বোন এই ছাতু করেছে, কারণ সকালবেলা আজকে আমরা একটু হালকা টিফিন করব, তো চলো ছাতুটা খেয়ে নিই। এটা আমার, ওটা বোনের, বোন আসছে। রান্নাবান্না সেরে এসে আমরা দুজন মিলে বসেছি এখন নেল পলিশ পরতে। এই যে পরছে, আমার অলরেডি পরা হয়ে গেছে, সেম সেম কালার। হ্যাঁ এদিকে তো আমাদের দুজনেরই ব্যাগ গোছানো রেডি। দাদাভাইদের বাড়ি ড্রয়িং করাতে, কারণ দাদাভাই একটু বেরোবে, দাদাভাই আর বদ্দিভাই একসঙ্গে বেরোবে, তাই জন্য ড্রয়িং করাতে যাচ্ছি। আর এখন তো অলরেডি ছুটির টাইম হয়েই গেছে, ওই গিয়ে কিছুক্ষণ দেখবো তারপরে ছুটি দিয়ে দেবো। কাকিমা দিল এখন কাঁচা আম বিট নুন মাখিয়ে। করো। এদিকে তো আমি রেডি হলাম, বেরোবো একটা জলকারি কাজে, আর বোন তো গেছে ওদের বাড়িতে। চলো বেরোনো যাক, চুলটাকে বেঁধে নেবো, দিয়ে বেরোবো। তো আমরা তো এদিকে বেরিয়ে পড়েছি, আর এদিকে পড়েছে রেলগেট, এখনও দাঁড়াতে হবে।
অপেক্ষা করবো তো বসে বসে এখন। এদিকে তো রেলগেট পড়েছে, আর এদিকে আমি এত সুন্দর ফুলের গাছ দেখেছি, একটা তো ফুল নেব। দারুণ। ফার্স্ট বাড়িতে আসলাম, আর দাদাভাইয়ের মা দিয়েছিল ছাতুর কচুরি, ভিডিওটাও নিতে পারিনি। আর তো তোমাদেরকে দেখালাম কাঁচা আম খেয়েছিলাম বিট নুন দিয়ে, হেব্বি ছিল। আমি তো এইমাত্র জাস্ট সব কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরলাম, আর বাইরে প্রচুর রোদ। আসার সময় তো আখের রসও খেয়েছি, তোমরা তো দেখলেই। চলো এখন একটু বসবো, দেন আবারও রেডি হবো, কারণ আমরা একটু বেরোবো, বসবো খেতে। আর ঠিক খেতে যখন বসবো চেয়ার টেয়ার কারেন্ট চলে গেছে প্রত্যেক দিনের মতো, কখন আসবে কে জানে। কি সুন্দর চেয়ার টেয়ার রেডি করছি। গরমে হাল বেহাল, এখন কারেন্টের অপেক্ষা করা চলছে, বাইরে বিরাট রোদ। দুপুরে লাঞ্চে আছে বোন করেছে ভেন্ডি ভাজা, ভাত আর আমের চাটনি, আর এদিকে আছে বাটা মাছের ঝোল। রেডি হয়ে নিয়েছি একদম, দুপুরে খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি। আর আমার দিদি রেডি হচ্ছে, এই যে ও এখন আইলাইনার পরছে হালকা করে, হালকা করে, মানে একদম দেখাই যাচ্ছে না আমার আইলাইনার যে পরেছি। আর এই লিপস্টিকটা না ইউজ করো। আজকে নতুন লিপস্টিকটা ইউজ করব একদম। খেয়ে দিয়ে উঠি আমরা রেডি হতে শুরু করে দিয়েছি একদম চোর কদমে। আমার বোন তো প্রায় অলরেডি রেডি, আমি এখন চুলটা বাঁধবো, লিপস্টিকটা পুরো ব্যাস কমপ্লিট দিয়ে আমরা বেরোবো। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে আমাদের আউটফিটটা সেম বিকজ আমরা টুইনিং করেছি। আমরা রেডি হয়নি, আরো ভালো করে তোমাদেরকে দেখাবো। সো আমরা দুজনে এখানে একদম ফাইনাল রেডি, এই হলো আমাদের আউটফিট। এন্ড আমরা চুড়িটা অবধি টুইনিং করেছি একদম, আমারটাও দ্বারা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমরা চুড়িটা অবধি টুইনিং করেছি। চলো এবার বেরোবো, এখন যদি না বেরোয় তাহলে সিনেমা দেখতে হবে না। চলো, এইটা তো হলো ওর আউটফিট, ওটা জিন্স দিয়ে পড়েছে, ওটার মধ্যে হচ্ছে কি একটু সাদা সাদা ভাবটা বেশি, আর বডিটাই হচ্ছে পিঙ্কের ভাবটা বেশি। হ্যাঁ আমারটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ও পড়েছে প্লাজো দিয়ে, এই হলো আমার আউটফিট, আর আমারটার মধ্যে একটু পিঙ্কের ভাব বেশি, বাট দুটোই সেম। তো আমরা এখানে বেরোলাম, ও মা আসলাম, টাটা। চল, তো আধ ঘন্টা ধরে জুতো পড়ছে। সো আমরা বেরোলাম বাইরে মাকে টাটা করে, কিন্তু এখন দেখছি বাস নেই। বাস নেই তো আমাদের এখানে অটো করতে হবে মনে হচ্ছে, দাঁড়াতে হবে। একটু আসতে হবে। তো পেয়ে গেছি আমরা টোটো, সুপার এক্সাইটেড এখন। তো আমরা পৌঁছে গেছি, অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম যে এই মুভিটা কখন দেখতে যাব, কবে দেখতে যাবো। প্রায় 2 মাস ধরে আমরা প্ল্যানিং করছি, যবে থেকে ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো আমাদের ইচ্ছা ছিল এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, যেটা 15 তারিখে রিলিজ করেছে, কিন্তু ওই দিনকে আমার তো স্কুল ছিল, কলেজ ছিল, হয়নি। যাই হোক আমরা আজকে এসেছি দেখতে। আর সারাদিনের কাজের ফাঁকে নর্মাল রুটিন থেকে বেরিয়ে দুই বোনের সময় কাটানোটা ভীষণ স্পেশাল আমাদের কাছে। ভাবছিলাম যে এই এতদিন একটা গেছে, ঠিক তো ছুটি পড়লে চল একদিনকে একটুখানি কোনো রেস্টুরেন্টে যাবো বা একটুখানি কোনো মুভি টুভি দেখতে যাবো। তো চলো যাওয়া যাক, আজকে 2 বোন একটু সময় কাটাবো দুজনের মতো করে। ওভারব্রিজ পার করবো এখন, এটাই সব থেকে বড় যুদ্ধের কাজ। হনহনি হাঁটছে ম্যারাথন রেসের মতো, আর আমি সবার লেট নিয়ে গিয়ে অফলাইনে টিকিটটা কাটবো। আর আমি তো কচ্ছপের মতো হাঁটি, আর ও তো একদম খরগোশের মতো দৌড়াচ্ছে। ভাই আমিও এসছি, আমাকে না নিয়েই চলে যাচ্ছে ও। পৌঁছে গেছি হলের কাছে, এবার যাবে টিকিট কাটতে। আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটতে, সিটটা দেখে নে বুঝলে। এখন সিট দেখা চলছে, সিট সিলেকশন চলছে। এদিকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন অপেক্ষা করব এখানটায়। চলো, আমরা এসেছি এই মুভিটা দেখতে, আমাদের পছন্দের। দীর্ঘ অপেক্ষার অবসান। এর আগে যতগুলো সিরিজ আছে সবগুলো দেখা কমপ্লিট, আজকে দেখবো এটা। এখন আমরা ফাইনালি যে সিটটা দেখতে এলাম সেই সিটটাই পেয়েছি। হ্যাঁ, না পেলে কি হতো, একদম হয় সামনের দিকে, নাহলে একদম কর্নারে হয়ে যেত। এই চলো এখন করবো এখানে দাঁড়িয়ে অপেক্ষা, কারণ আমাদের 4টের শো। পুরো ব্লু সব দেখাচ্ছে। ইন্টারভেল টাইম।
এদিকে তো দেখতে দেখতে মুভিটা শেষ হয়ে গেল। আজকে রবিবারের বিকেলটা তো দারুণ একটা মুভি দেখে কাটালাম, আর আমাদেরকে দেখে তো বুঝতেই পারছো আমরা কতটা খুশি হয়েছে মুভিটা দেখে। স্পেশালি আমার বোনকে দেখে বুঝতেই পারছো ও এতটা এক্সাইটেড, মানে ওর জাস্ট অসাম লেগেছে। দেন তো আমরা এদিকে হলের এক্সিট পয়েন্ট থেকে এক্সিট করলাম। বিকালে চা মিস করছিলাম, চলে এসেছি বিকালে চা খেতে। অসাম ছিল মুভিটা, অসাম। বিকেলের চা আজকে বাইরে, কতদিন পর ভারী চা। তো ঘড়িতে তো এখন 6:27 মতো বাজে। আবারও সেই কষ্টের কাজ, ওভারব্রিজ ক্রস করা। চলো যাওয়া যাক। তো আজকের দিনটা তো আমরা দুই বোন মিলে দারুণ কাটালাম। দুই বোনের প্রথমত হচ্ছে পছন্দের জামা, একদম। তারপরে পছন্দের সিনেমা, তারপরে পছন্দের টুকটাক খাওয়া দাওয়া। মানে বিকালে চাটাকে মিস আর করছিলাম। তার সাথে তো আছেই পছন্দের দিদি। হ্যাঁ চলো তাহলে এখন পাবো ট্রেন, না পেলে টোটো বা অটো করে বাড়ি এই যাবো। সময় ট্রেন নেই তো চলো টোটো বা অটো অটো, আছে, টোটো আছে, বাস আছে। যে কোনো একটা বাহনে করে বাড়ি যাবো। তোমরা তো জানোই আমি প্রতিদিন অটো বা বাসে করে যাই ট্রেন না থাকলে। হ্যাঁ তো সেটাই। চলো যা পাবো সেই বাহনে করে বাড়ি যাবো। একটাও বাস নেই, অগত্যা আমাদের অটো। হ্যাঁ তো এখান থেকে নিয়েছি আমরা ডিমের চপ, এটা খেতে খেতে এবার বাড়ি যাবো। তার আগে অটোর অপেক্ষা করব। চলো অটো খুঁজি, সার্চিং অটো, কোনটা যাবে দেখ আগে। তো ফাইনালি পেলাম অটো, চলো বাড়ি যাওয়া যাক। আমরা বাড়ি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ আজকের দিনটা তো সুপার কাটলাম, সুপার। চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হবো। তো এইমাত্র তো জাস্ট ঘরে ঢুকলাম, তো এবার যাবো ফ্রেশ হতে। আজকের দিনটা তো দারুণ করে কাটলাম দুই বোন মিলে, মানে দুজনের জন্য সময় দিয়ে দারুণ করে কাটালাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।